আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। তো এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যখনই বছর ঘুরে আসে, তখনই আমাদের মাঝে কিন্তু একটা এক্সপেকটেশন থাকে। একটা নতুন আমাদের ভেতর আমেজ সৃষ্টি হয়। বিশেষ করে আমরা যারা ক্রিকেট প্রেমী আছি বাংলাদেশীরা, তারা প্রতিবারই আমাদের একটা প্রত্যাশা থাকে আমাদের বাংলাদেশ টিম এবছর বিশ্বকাপে হয়তোবা ভালো কিছু করবে। তারই ধারাবাহিকতায় ২-১ দিন আগে আপনার আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিম তারা এই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তো এই স্কোয়াড নিয়ে আমাদের কিছু আলোচনা পর্যালোচনা আছে। সেটা হচ্ছে আমরা লাস্ট কাদের সাথে সিরিজ খেললাম? আমরা লাস্ট সিরিজ খেললাম জিম্বাবুয়ের সাথে। যারা যে আপনার এই বিশ্বকাপে তারা কিন্তু ইনক্লুড না। তো জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে আমাদের কিন্তু এক্সপেরিমেন্টের কোনো জায়গা থাকে না। প্রতিবারই কিন্তু আমরা যাওয়ার আগে বলি আমরা বছর ভরে এক্সপেরিমেন্ট করতে থাকি এবং বছর ভরে আমাদের অনেক হিসাব কিতাব থাকে। তো এইখানেও কিন্তু আপনি যদি দেখেন অধারাবাহিকতায় ছিল লিটন কুমার দাস, ক্যাপ্টেন, আমাদের বর্তমান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তারও একটা দারুণ একটা একসময় ফর্ম ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু তার কোনো ফর্মই নাই। তো এই টিমটাকে আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন, এখানে শুধুমাত্র একমাত্র ফর্মে থাকা প্লেয়ার হিসেবে দলের ভিতরে ইনক্লুড হয়েছে, সে হচ্ছে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ। তার ফর্মটা কিন্তু আসলেই খুবই দারুণ। তিনি একমাত্র প্লেয়ার যে দেখিয়ে দিয়েছেন যে হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে কিভাবে নিজেকে পরিপূর্ণ করে দলে নিজের জায়গা তৈরি করতে হয়। কিছুদিন আগেও কিন্তু এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, এই যে বুড়ো রিয়াদ চলে না, রিয়াদ এখন ফিট না আনফিট, রিয়াদ পারফেক্ট না। কিন্তু সর্বশেষে দল কিন্তু সেই রিয়াদের পরেই ভরসা করতেছে। আসুন আমরা আরো কিছু জায়গা নিয়ে একটু কথা বলি। লিটন কুমার দাস, হ্যাঁ, নো ডাউট সে একজন ভালো প্লেয়ার, কিন্তু এই মুহূর্তে তার ফর্ম নাই। তো আপনার এই মুহূর্তে যদি তার ফর্ম না থাকে, আপনি কেন তাকে দলের সাথে ইনক্লুড করতেছেন? এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। হ্যাঁ, যেখানে আপনার ইনামুল হক বিজয়ের কথা আপনি ধরতে পারেন। ইনামুল হক বিজয়ের মতো একটা প্লেয়ার যে অবহেলিত, যে এই ন্যাশনাল টিমে তাকে কখন বলা হয় যখন ঠিক ক্রাইসিস ম্যান, যখন বিগ বিগ ম্যাচ গুলো খেলা হয় ইন্ডিয়া, পাকিস্তান, আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের মতো সিরিজের সাথে আপনি ইনামুল হক বিজয়কে ডাকেন, ইনামুল হক বিজয়কে একটা দুটো ম্যাচ খেলতে দেন, এরপরে ইনামুল হক বিজয় আউট, লিটন কুমার ইন। এই কি সেই লিটন যার কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটা এমন ছিল? আমরা জিম্বাবুয়ের মতো টিমের সাথে লিটন কুমার দাসের পারফরমেন্সটা যদি আপনি বিবেচনা করেন, সেই বিবেচনা করেও আপনারা যদি লিটন কুমার দাসকে বিশ্বকাপে ইনক্লুড করেন, সাইফুদ্দিন কেন চান্স পায় না? সাইফুদ্দিন যে বড় একটা ইনজুরি থেকে কামব্যাক করলো, আপনার বিপিএল খেললো, বিপিএল দারুণ ছন্দে ছিল, রাসেলের মতো ব্যাটসম্যানকে সে ডিফেক্ট করেছে, তারপরেও কিন্তু এই জিম্বাবুয়ে সিরিজে 8টা উইকেট সে শিকার করেছে। আপনি কি 3টে ম্যাচে একটা প্লেয়ার 8টা উইকেট শিকার করেছে, তার লাস্ট ম্যাচ বিবেচনা করে আপনি তাকে দল থেকে বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, আপনি তানভীর ইসলামকে দলে ইনক্লুড করলেন, অথচ আপনি মেহেদী মিরাজের মতো প্লেয়ারকে দল থেকে আউট করে দিলেন। আপনার ইনজুরির সংখ্যা থাকতেই পারে, আপনি কাকে ব্যাকআপ হিসেবে নিচ্ছেন? কে সে? আপনার প্লেয়ারটা কে? মিডল অর্ডারে আপনি শক্তপোক্ত জায়গাতে আপনার সেভাবে নাই। একটা টিম আপনি গঠন করে দিয়েছেন সবগুলো অফ ফর্মের প্লেয়ার নিয়ে, একটা বিশ্বকাপ টিম আমরা যাচ্ছি। আমাদের টিমে তামিম ইকবাল নাই, আমাদের টিমে মুশফিকুর রহিম নাই, আমাদের শুধুমাত্র সাকিব আল হাসানের উপর ডিপেন্ড করে কিন্তু একটা টিম আপনি দাঁড় করাতে পারেন না, নো ডাউট। তারপরও কথা, জল্পনা কল্পনা অনেক কিছুই থেকে যায়। এই টিমটা নিয়ে আমরা কতটা আশাবাদী সেটা কিন্তু মনে করেন যে আপনার টিম যারা ডিরেক্টর, টিম যারা ম্যানেজমেন্ট, আপনারা আশরাফুলের কথা ধরতে পারেন। আশরাফুল তিনি তার স্পিচে বলেছেন যে এই টিমটা দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়া আমাদের আসলে সেভাবে পসিবিলিটি নাই। তারপরেও এজ এ ন্যাশনাল টিমের প্রতি বাংলাদেশের ক্রিকেট ভক্ত দর্শক সমর্থক যারা আমরা আছি, আমাদের কিন্তু একটা আশা থাকে প্রতি বছর বাংলাদেশ টিম ভালো কিছু করুক। আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি, বাট আমাদের এই এক্সপেরিমেন্টের কিন্তু কোনো শেষ হয় না। তো আমাদের একটা জল্পনা কল্পনা যাই বলি না কেন, সবকিছুই বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে ঘিরে রয়েছে। কারণ এই ক্রিকেটটা আমাদের আবেগ, এই ক্রিকেটটা আমাদের ভালোবাসা, এই ক্রিকেটটা আমরা বাঙালিরা বুকে ধারণ করি, লালন করি, পালন করি। তো অতএব বিশ্বকাপের জন্য বাংলাদেশের শুভকামনা থাকলো। অতএব যত ভুলগুলো ছিল আশা করি তারা এই কিছুদিনের ভিতরে এগুলো শুধরে নিতে পারবে এবং দেশকে ভালো এক কিছু উপহার দিতে পারবে এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশ লাল সবুজের পতাকা উড়াতে পারবে। এই আশা ব্যক্ত করে আজকের কথা বা অ্যানালাইসিস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের কল্যাণে থাকবেন এবং ক্রিকেটকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।